Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 কিন্তু আসন্ন আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। ওকে, আর এই থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য রেখে আমরা কিন্তু তোমাদের জন্য চেষ্টা করছি কিন্তু কিছু সাজেশন দেওয়ার। ওকে, তো আজকে দেখো একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো অষ্টম শ্রেণী থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে, ইংলিশের একটি সাজেশন। দেখো সিলেবাস সাজেশন সম্পূর্ণ কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই প্রত্যেকে বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। আর আজকের ভিডিওটি তোমরা যদি ভালোভাবে দেখো এবং তোমরা এই সাজেশন অনুযায়ী যদি ফলো করো, তাহলে তোমরা 80 থেকে 90% নম্বর তোমরা কিন্তু অবশ্যই ক্যারি করতে পারবে যদি তোমরা সাজেশন অনুযায়ী ফলো করো, পড়াশোনা করো। তাই প্রত্যেকে বলছে তোমরা অবশ্যই সাজেশনটি দেখো, সিলেবাসটি দেখো শেষ পর্যন্ত এবং কমেন্ট বক্সে জানাবে যে আজকের সাজেশনগুলো কেমন ছিল। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দাও, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দেবে, সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, যাতে বন্ধুরাও দেখে একটু উপকৃত হতে পারে। ওকে, অনেক 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 একটু শেয়ার করে দাও, অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য সাজেশনগুলো তৈরি করেছি, তো প্রত্যেকে একটু শেয়ার করে দিতে ভুলবে না। আর তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেয়ে যাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সমস্ত কিন্তু সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা সেখানে পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর এরকম কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আসতে চলেছে। তোমাদের সম্পূর্ণ আমি নমুনা প্রশ্নপত্রও দেবো। তো প্রত্যেকে বলছি তোমরা জুড়ে থাকো, দেখতে থাকো। চলো দেখে নি বেশি কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ সাজেশন সেটটি কি রয়েছে। চলো দেখো, সিলেবাস ও সাজেশন, আমরা সিলেবাস ও সাজেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে বলে দেবো, প্রত্যেকটা সাজেশন ধরে ধরে তোমাদের সঙ্গে ডিসকাস করব। দেখো ক্লাস 8-এর সাবজেক্ট ইংলিশ নিয়ে আলোচনা করব আজকে। 2 ঘন্টা 30 মিনিটের কিন্তু পরীক্ষা তোমাদের হবে 70 নাম্বারের। এবারে এই নাম্বার 70 নাম্বারের পরীক্ষা, টোটাল যে 70 নাম্বার সেটা কিভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে ভাগ করে দেওয়া হবে সেটা কিন্তু আমি আলোচনা করব। দেখো প্রথমে দেখো রিডিং সিন থেকে, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই রয়েছে, ব্লজমের যে টেক্সট বই, সেখান থেকে কিন্তু এই প্রোজ এবং পোয়েট্রি থেকে, প্রোজ থেকে দেখো 10 নাম্বার থাকছে, পোয়েট্রি থেকে 10 নাম্বার, অর্থাৎ তোমাদের কিন্তু গল্প যেগুলো রয়েছে সেখান থেকে 10 নাম্বার থাকতে পারে। আর পোয়েট্রি মানে কবিতা যেটা রয়েছে তার মধ্যে কিন্তু 10 নাম্বার থাকতে পারে। ওকে, এবার দেখো রিডিং আনসিন, এবং আনসিন থেকে দেখো কত নাম্বার, 15 নাম্বার থাকতে পারে। দেখো অবশ্যই রিডিং আনসিনটাও গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখো 15টা নম্বর রয়েছে। আর অবশ্যই দেখো তোমরা আনসিনে কিভাবে অ্যান্সার করবে, যারা একদম পারো না, তোমরা পড়তে পারো না ঠিকঠাকভাবে, উচ্চারণ করতে পারো না, মানে করতে পারো না, তোমাদের ট্রিক্স কিন্তু আমি বলে দেবো। অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য কিন্তু আমি তোমরা কিভাবে আনসিন করবে তার ট্রিক্স আমি অবশ্যই কিন্তু বলে দেবো, একদম সহজ ট্রিক্স। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কি হচ্ছে 15 মার্কস থাকবে, আর রাইটিং স্কিলে থাকছে 20 মার্কস। দেখো গ্রামার এবং ভোকাবুলারি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু 15টা মার্কস থাকছে। এবং কি কি গ্রামার ও ভোকাবুলারি রয়েছে আমরা আলোচনা করবো পরপর স্টেপ বাই স্টেপ, কোনগুলো করবে কোনগুলো করবে না সব কিছু, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। আর রাইটিং স্কিল থেকে দেখো 20 মার্কস থাকবে, দুটো প্রশ্ন তোমাদের করতে হবে, 10 মার্কস করে দুটো প্রশ্ন করতে হবে। তার মধ্যে কি কি থাকতে পারে সেগুলো আলোচনা করবে। দেখো স্টোরি থাকতে পারে, লেটার থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, প্রসেসিং থাকতে পারে, এবং কোনগুলো তোমরা করবে সমস্ত সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। চলো নেক্সট পরের স্টেপে যাই। এবারে দেখো ব্লজম বা টেক্সট বুক থেকে যে সিন তোমাদের থাকবে, কোন কোন সিনগুলো তোমরা পড়বে এবং কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রোজ তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে টেলস অফ চাইল্ডহুড, লেসন 10, লেসন 11 হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, লেসন 13 হচ্ছে দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ, এটা হচ্ছে প্রোজ থেকে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি মনে করি হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই মিডনাইট এক্সপ্রেসটা তোমরা সব থেকে জোর দেবে। ওকে, আর প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে মিডনাইট এক্সপ্রেসে যত রকম প্রশ্ন হয় তোমরা করে রাখার চেষ্টা করবে। আর টেলস অফ চাইল্ডহুড আর দ্য ম্যান হু প্লান্টেড এটা কিন্তু তোমরা অবশ্যই একটু সঙ্গে সঙ্গে দেখে রাখবে ভালো করে। তারপর দেখো পোয়েট্রি থেকে, অর্থাৎ কবিতা থেকে কি কি করব আমরা, দেখো সামার ফ্রেন্ডস, মেরি ল্যাম, আর একটা রয়েছে সামন, ওয়াল্টার ডে লা ম্যারে। এবারে দেখো এই যে সামার ফ্রেন্ড এবং সামন, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
তোমরা এই সামার ফ্রেন্ডের উপর যেমন গুরুত্ব দেবে তেমনি সামনের উপর গুরুত্ব দেবে। দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন দেবে। তোমরা এই দুটো ভালো করে রাখবে। দেখো সামার ফ্রেন্ডটা আমি মনে করছি এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই সামার ফ্রেন্ড থেকে যত রকম প্রশ্ন হয় তোমরা অবশ্যই করে রাখবে। আর সামওয়ান থেকে করবে, তবে আমার গুরুত্বপূর্ণ যেটা বলছি তোমাদের কিন্তু সামার ফ্রেন্ডটা ভালোভাবে করবে সব থেকে। এবং তোমরা প্রত্যেকটা কিন্তু এই পোয়েটের নাম অর্থাৎ কবির নামগুলি ভালো করে রাখবে, কারণ লাইন তুলে পোয়েটের নাম দিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, পোয়েট এবং পোয়েমের নাম অবশ্যই জানতে চাই বেশিরভাগ ক্ষেত্রে, তাই তোমরা এগুলো ভালোভাবে করে রাখবে বানানো সহ। ওকে, চলো নেক্সট আনসিনটা আমরা দেখি। দেখো আনসিনকে যে ফর্ম রেফারেন্স বুক থেকে তোমাদের আনসিন দিতে, আনসিন মানে অজানা, অর্থাৎ তোমাদের বইতে থাকবে না, কোনো জায়গাতে তুলে দিতে পারে। কোথা থেকে তুলে দিতে পারে? দেখো ফ্রম রেফারেন্স বুক থেকে দিতে পারে, ম্যাগাজিন থেকে দিতে পারে, শর্ট স্টোরিজ থেকে দিতে পারে, অথবা বায়োগ্রাফি কোনো দিতে পারে। এবারে এগুলো তোমরা একটু প্রশ্নবিচিত্রা থেকে বা অন্য কোনো বই দেখে তোমরা কিন্তু এগুলো কিছুটা করে রাখতে পারো, কিন্তু খুব কম কিন্তু এটা জানা আছে। এবারে আনসিনটা আমরা কিভাবে করব? দেখো আনসিন করার যে সহজ নিয়ম কি, আমরা চেষ্টা করব যারা আমরা খুব ভালো পড়তে পারি না, যারা বাংলা মানে করতে পারি না, সবসময় চেষ্টা করব যে প্রশ্নগুলি দেওয়া থাকবে সেই প্রশ্নগুলির সঙ্গে লাইনগুলো মিল করার চেষ্টা করব, ভাবটাকে মিল করার চেষ্টা করব। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে যে লাইনগুলো হুবহু মিলে যায় সেগুলো কিন্তু উত্তর হয়। হয়ের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স উত্তর আসে। হয় মানে কারণ, হয় আগে বা পরের লাইনটা হয়, সেটা কিন্তু তোমাদেরকে একটু ভেবেচিন্তে করতে হবে। এছাড়া কিন্তু প্রত্যেকটা থেকে এমসিকিউ থাকবে, এমসিকিউ গুলো তোমাদেরকে ভালোভাবে দাগ দিতে হবে। ওকে, চলো এই যে আনসিন ছিল। এবার আনসিনে তোমরা অবশ্যই ভালো করে প্রথমে প্রত্যেকে একবার দুবার চোখ বুলিয়ে নেবে, যারা পড়তে পারো না, যারা পড়তে পারো একবার দুবার পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে কিন্তু তোমরা চেষ্টা করবে উত্তরগুলো বুঝে করার চেষ্টা করবে। যারা একদম না বুঝতে পারবে তোমরা লাইন মিলে কিন্তু করার চেষ্টা করবে। চলো নেক্সট, এবার বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি আছে দেখো, বলছে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশিরভাগ কিন্তু পরীক্ষা আর্টিকেল প্রিপোজিশন থাকে, তো তোমাদেরও আর্টিকেল প্রিপোজিশন কিন্তু থাকবেই মাস্ট। তারপরে দেখো ভয়েস চেঞ্জ, এটাও কিন্তু অবশ্যই থাকবে। একদম ভয়েস চেঞ্জ ছাড়া তোমাদের পরীক্ষা হবেই না, আমি বলে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নিও। ভয়েস চেঞ্জ অবশ্যই থাকছে। তার সঙ্গে সঙ্গে সেন্টেন্স চেঞ্জটা তোমরা একটু করে রাখবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। তোমরা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভটা একটু ভালো করে রাখবে, আর ইম্পারেটিভটা সঙ্গে সঙ্গে একটু করে রাখতে পারো। দেখো অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ এই দুটো তোমাদেরকে বেশি পড়তে পারে। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ অবশ্যই কিন্তু থাকবে, ন্যারেশন চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যারেশন চেঞ্জ তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো প্রিফিক্স ও সাফিক্সটা দেখে রাখবে তোমরা। আর তারপর টেন্সটা অবশ্যই কিন্তু তোমাদেরকে করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, এই দুটো কিন্তু তোমাদেরকে করতে হবে ভালো করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তারপরে বলেছে কি, চুজিং দ্য কারেক্ট ভার্ব ফর্ম। কারেক্ট ভার্ব ফর্ম অবশ্যই করে কিন্তু এটা থাকছে। ভার্ব ফর্মটা তোমরা অবশ্যই কিন্তু করে রাখবে। তারপরে দেখো ক্লজ অ্যান্ড ফ্রেজটা অবশ্যই করতে হবে তোমাদের। আর কম্বাইন দ্য সেন্টেন্স মানে সংযুক্ত করতে হবে ইউজিং ইনফিনিটিভস। একটা হলেও তোমাদের কিন্তু ইনফিনিটিভস দিয়ে তোমাদের প্রশ্ন থাকবেই। ওকে, তাহলে দেখো এইগুলো যেগুলো বলেছি এর বাইরে কিন্তু কিছুই আসবে না। আমি একদম 100% বলতে পারি যে তোমরা যদি এই জিনিসগুলো ভালোভাবে করো, এর বাইরে তোমাদের কিন্তু কোনো একটা প্রশ্ন তোমরা পাবে না গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে। ওকে, চলো নেক্সট দেখো, এবার বলছে টেক্সচুয়াল গ্রামার। তোমাদের টেক্সট থেকে তোমরা কি গ্রামার করবে দেখো। অ্যাক্টিভিটি 8 ডি, পেজ নম্বর 98 পেজে ভয়েস চেঞ্জ করবে তোমরা। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8B, পেজ নাম্বার 107, আইডেন্টিফাই দ্য ভয়েস, মানে ভয়েস চেঞ্জ ভয়েসটাকে আইডেন্টিফাই করা, এটা খুবই গুরুত্বপূর্ণ নয়, তবু তোমরা এটা দেখে রাখতে পারো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8D, পেজ নাম্বার 108, চেঞ্জ দ্য ভয়েস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6A, পেজ নাম্বার 113, কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বের কারেক্ট ফর্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6, পেজ নাম্বার B, পেজ নাম্বার 113, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড কাইন্ড অফ ফ্রেজ। 6 কি বলছে, অ্যাক্টিভিটি 6C, পেজ নাম্বার 113, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড কাইন্ড অফ ক্লজ। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6D, এখানে চেঞ্জ দ্য ভয়েস। দেখো ভয়েস চেঞ্জ কিন্তু অবশ্যই তোমরা 2 থেকে 3 নম্বরে ভয়েস চেঞ্জ অবশ্যই পাবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8A, পেজ নাম্বার 121, কম্বাইন দ্য সেন্টেন্স ইউজিং দ্য ইনফিনিটিভস। অবশ্যই ইনফিনিটিভ তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে, ইনফিনিটিভসটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8B, পেজ নাম্বার 122, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
আর অ্যাক্টিভিটি 8C পেজ নাম্বার 122 চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে রাখবে, তোমাদের এই দুটো পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8D চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমস্ত কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। ওকে, তোমরা এইগুলোই করবে, এর বাইরে থেকে কিন্তু তেমন কিছু করার দরকার নেই। ওকে, চলো নেক্সট দেখো রাইটিং স্কিল কি বলেছে। রাইটিং স্কিল থেকে কি কি আসতে পারে দেখো, রাইটিং স্কিল থেকে প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস তোমরা করবে। ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার মানে এবং অব্যবহারযোগ্য দিক, যেটা কোনটা ভালো কোনটা মন্দ। তারপরে দেখো শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইউর স্পেন্ড মুনলি নাইট ইন ফরেস্ট গেস্ট হাউস, তুমি ফরেস্ট গেস্ট হাউসে একটা রাত কাটিয়েছো, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স জানাতে হবে, সেরকম নিয়ে একটা কিন্তু তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো লেটার, লেটার বলেছে কি ইন্সপায়ারিং ইউর ফ্রেন্ড ফিলিং লোনলি, তুমি খুবই হচ্ছে গিয়ে একাকিত্ব অনুভব করছো, এটা তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 10B পেজ নাম্বার 123 পেজে রয়েছে টেক্সট ওয়ের, অর্থাৎ তুমি খুবই হোস্টেলে তুমি গিয়েছো, সেখানে খুবই তুমি একাকিত্ব অনুভব করছো, সেই নিয়ে কিন্তু তোমার বন্ধু তোমাকে চিঠি লিখবে, অর্থাৎ বন্ধু তোমাকে ইন্সপায়ার করে কিন্তু একটা চিঠি লিখবে, অর্থাৎ বন্ধুর কাছে চিঠি লিখতে হবে। তারপর দেখো হেডমাস্টার লেটার, লিভ অফ অ্যাবসেন্স আর আর্লি লিভ, খুবই গুরুত্বপূর্ণ। লিভ অফ অ্যাবসেন্স এবং আর্লি লিভ যে কোনো একটা দিতে পারে, তোমাদের কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা লিভ অফ অ্যাবসেন্স আর আর্লি লিভ দুটোই করে রাখবে। তারপর রাইট এ লেটার ইউর ফ্রেন্ড ব্যাড এফেক্ট অন টু মাচ ইউজিং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার খারাপ যে দিক, ব্যবহারের যে খারাপ দিক। তারপর দেখো স্টোরি, দেখো স্টোরিতে কি বলেছে, ইয়ে ফার্মার অ্যান্ড এ স্নেক, এই ফার্মার অ্যান্ড এ স্নেক অ্যাক্টিভিটি 8A পেজ নাম্বার 88 পেজে টেক্সট ওয়ের, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কিং রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, এবং অটোবায়োগ্রাফি থেকে দেখো অ্যান আউল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি 18 পেজ নাম্বার 125, আর ব্রোকেন বাইসাইকেল অ্যাক্টিভিটি 10A পেজ নাম্বার 98 পেজ থেকে তোমরা কিন্তু এটা করবে। আর প্রসেসিং দেখো, প্রসেসিং এখানে আমি দিয়েছি পেপার মেকিং আর টমেটো জেলি, পেপার মেকিং এবং টমেটো জেলি দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের প্রসেস দেয়। এবারে তোমাদের কিন্তু স্কুল বেসিসে কিন্তু প্রশ্ন হবে, তোমাদের স্কুলে কোন কোনগুলো পরীক্ষায় দেওয়ার জন্য তোমাদেরকে দেবে, যদি তোমাদের হাতে কোশ্চেন হয়, অর্থাৎ তোমাদের যদি এক্সামিনার কোশ্চেন করেন, তাহলে কিন্তু ভালোভাবে সেগুলো দেখে এর মধ্যে তোমরা আইডেন্টিফাই করে নিয়ে করতে পারো। আর তোমরা যারা সরকারি তোমাদের যারা প্রশ্ন আসবে বোর্ড থেকে, সেখান থেকে কিন্তু এগুলো দেখে করবে, অবশ্যই আশা করছি 90% থেকে 80% কমন অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের ছিল দেখো এই গুরুত্বপূর্ণ সাজেশন সেটটি ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে ভুলবে না। আর অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি হুবহু কিন্তু একদম কোশ্চেন প্যাটার্ন, কিভাবে কোশ্চেন হয়, হুবহু কিন্তু কোশ্চেন সেট নিয়ে আসছি, তোমাদের স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে একটু চটপট করে শেয়ার করে দাও। আর তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমরা ভালোভাবে পড়তে থাকো, সাজেশনগুলো দেখো, সাজেশন অনুযায়ী পড়ো, প্রত্যেকে আর যদি সাজেশন অনুযায়ী পড়ো, তাহলে আশা করছি 80 থেকে 90% নম্বর অবশ্যই তোমরা পাবে। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থাকো, পড়তে থাকো, আবার দেখা হবে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে।